হ্যালো মামা অ্যান্ড পাপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিশান মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আপনারা ভিউয়ার্স, আপনারা অনেকে প্রশ্ন করছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। তারপর আরজি করের ঘটনা আপনারা অনেকেই প্রশ্ন করছেন। তো সত্যি কথা বলতে কি কিছু বলার নেই ফ্রেন্ডস। আপনারা প্রতিনিয়ত খবরে দেখছেন, আর ভারতের মধ্যে কোথাও লুকিয়ে নেই এই ঘটনা, বাইরের দেশেও জানতে পেরে গেছে। অনেক বড় বড় দেশ আমাদের এই ঘটনা নিয়ে খুব দুঃখিত রয়েছে। যেখানে মেয়েটি প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন যেখানে যেত, যেখানে যারা ওর প্রতিদিন ওর সঙ্গে দেখা হতো, তারাই এই ঘটনাটা ঘটিয়েছে। তা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতেই পারছেন। আমরা আমাদের মতন করে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা ফিল করছি যে আমরা সেফ নই। এর জন্য এই কথা ভেবে ভেবেই কিন্তু 1 উইক আমি ভিডিও দিতে পারিনি এবং ভীষণই দুঃখ ফ্রেন্ডস। আমরা প্রতিবাদ মিছিল বার করেছিলাম যে মেয়েরা রাত দখল করো বলে। সরকারের কানে পর্যন্ত পৌঁছলো কিনা জানি না। মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন নারী, আই থিঙ্ক ওনার কাছে আমাদের এটাই আশা যে উনি আমাদের বিচার দেবেন। তো আমাদের বিচার যাতে পাই, তার জন্য আমাদের সিআইডির হাতে সমস্ত কেসটাই চলে গেছে। তো আমরা এটা ফিল করছি ফ্রেন্ডস যে আমরা এই মুহূর্ত থেকে সেফ নই। কারণ যে মেয়েটি তার কাজের জায়গায়, যেখানে সে 36 ঘন্টা কাটিয়ে উঠেছে, 36 ঘন্টা ডিউটি করার পর তাকে এরকম যে নির্মম হত্যালীলা চললো তার সঙ্গে, তাতে একটা বিশাল বড় আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় আঘাত এনে দিল ফ্রেন্ডস। কারণ এত বড় ঘটনা সত্যিই খুব ঘৃণ্য ফ্রেন্ডস, খুব ঘৃণ্য। আমরা একদম সেফ নয়, সেটা আমরা ফিল করলাম। আমরা একদম সেফ নই। মেয়েটি যদি তার কাজের জায়গায় সেফ ফিল না করে, তাহলে আমরা কোথায় সেফ? আমরা রাস্তাঘাটে তো একদমই সেফ নই। তো আমি একটা জিনিসই বলবো প্রত্যেকটা মায়েদের, যে তারা নিজেদের বাচ্চাদের খেয়াল রাখুন। কোথায় কে যাচ্ছে, কোথায় কখন ফিরবে, সঠিক শিক্ষা দিন। ছেলেদের, মায়েদের যাদের ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সঠিক শিক্ষা দিন। যাদের মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা মেয়েদেরকে খুব সাবধানে রাখুন। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা হচ্ছে নর পশু ফ্রেন্ডস। তো এই হত্যা আমাদের ভীষণভাবে আঘাত এনে দিয়েছে। আমার বাড়ি থেকে ঠিক 1 ঘন্টার রাস্তা বলতে পারেন আরজি কর মেডিকেল, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট সরকারি হসপিটালের মধ্যে একটা হসপিটাল বলতে পারেন আরজি কর। তো ভিউয়ার্স, ভীষণ দুঃখিত, তার জন্যই 1 উইক ভিডিও দিতে পারিনি। তো আজকে একটা ভিডিও করেছি, ছোটই ভিডিও করেছি। এত দুঃখ, এত মন ভারী হয়ে যাচ্ছে, যার ফলে ভিডিও করতে ইচ্ছা করছে না। সবসময় এই চিন্তায় রয়েছি যে আমাদের আশেপাশে যে সব বাচ্চারা বড় হয়ে উঠছে তাদের ভবিষ্যৎ কি, খুব খারাপই হচ্ছে ভবিষ্যৎ। কারণ এই যতক্ষণ আমরা জাস্টিস পাবো ফ্রেন্ডস, ততক্ষণ অবধি আমরা কিন্তু একদমই চুপ করে বসে থাকবো না। এটুকুন আমরা মেয়েরা কিন্তু ডিসিশান নিয়েই নিয়েছি। তার জন্য যত দূর যেতে হয় যেতে হবে আমাদের, কারণ জাস্টিস কিন্তু দিতেই হবে আমাদের তিলোত্তমাকে। কারণ এত বড় ঘটনা যদি ঘটতেই থাকে আজ এই দেশে কাল ওই দেশে, এর যাতে সঠিক উদাহরণ হয়, তার জন্যই কিন্তু এই অবস্থা। দিল্লিতে নির্ভয়া কাণ্ড, তারপর কামদুনির ঘটনা, তারপর এইটা। এবার স্টপ হওয়া উচিত ফ্রেন্ডস, এইবার স্টপ হওয়া উচিত। এত বড় একটা শিকার হলো আমাদের তিলোত্তমা, একটা বড় ষড়যন্ত্র জেনে ফেলেছিল হয়তো, তার জন্য তার নির্মম হত্যালীলা চললো রাতভর তাকে নিয়ে। যখন তার মুখের দিকে তাকাচ্ছি ফ্রেন্ডস, কয়েকটা ছবি ভাইরাল হয়েছে, দেখার মতন নয়। খুবই আমরা দুঃখিত ফ্রেন্ডস যে আমাদের পশ্চিমবঙ্গের মতন, যেখানে নারী শক্তির কথা বলা হয়, সেই দেশে, যেখানে মা দুর্গার পুজো করা হয়, মা কালীর পুজো করা হয়, মা লক্ষ্মীর পুজো করা হয়, সেই দেশে ফ্রেন্ডস এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা সত্যিই মেনে নিতে পারছি না। তো আমরা এর জন্য ভিডিও করতেও পারছি না, এবং আমরা প্রত্যেকেই কিন্তু, প্রত্যেক বাড়িতে কিন্তু প্রতিটা মেয়ে কিন্তু ভীষণই মন খারাপ তাদের। বিশেষ করে যে সমস্ত মায়েদের মেয়ে রয়েছে তারা ভীষণই টেনশনে রয়েছে। আমাদের একটা ভালো ডাক্তার হারিয়ে ফেললাম, একটা মায়ের সন্তানকে আমরা হারাতে যেতে দেখলাম। এর থেকে কিন্তু বড় দুঃখ হয় না ফ্রেন্ডস। তো এই নিয়ে আমাদের মন ভীষণ খারাপ, তার জন্যই আমরা ভিডিও দিতে পারিনি। অনেক বড় যারা ইউটিউব ভিডিও করে তারাও কিন্তু স্টপ করে দিয়েছিল, কারণ তারা নিতে পারছিল না এই ঘটনা। প্রত্যেকের মনে ভীষণ পরিমাণে
একটা ব্যাড এফেক্ট তৈরি হয়েছে, প্রত্যেকে আনসেফ ফিল করছে। তো আশা করছি আমরা এর জাস্টিস পাবো এবং আমাদের সিআইডি জাস্টিস দেবে। চলুন ফ্রেন্ডস, আমরা ভিডিওর দিকে এগোই এবং একটা ছোট্ট টপিক করেছি। অনেক প্রশ্ন করছেন ভিউয়ার্স যে ফার্স্ট ট্রাইমেস্টারে কি করা উচিত এবং কি করা উচিত নয়। তো সেই সম্পর্কে একটা ছোট্ট টিপস শেয়ার করব। অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে। এবং যারা যারা প্রেগনেন্ট হয়েছেন, ফার্স্ট ট্রাইমেস্টার চলছে, প্রথম 3 মাস আপনারা কি করবেন কি করবেন না সমস্তটাই একটু ছোট ফর্মে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরু প্রথমেই আগে বলবো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও আর আপনারা পাবেন না। এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যায়। সবার প্রথম আমি বলবো ফ্রেন্ডস, প্রথম ট্রাইমেস্টার মানে যখন আপনি জানতে পারলেন যে আপনি প্রেগনেন্ট, তারপর থেকে প্রথম 3 মাস আপনার কি করা উচিত এবং কি করা উচিত না। তো সবার প্রথম আমি বলবো, প্রেগনেন্সি আমাদের একটা 10 মান্থের জার্নি। যে জার্নিটা কিন্তু আমরা যদি 2 ভাগে ভাগ করে নিই, 10 মান্থ মানে কিন্তু 40 উইক। ইয়েস ফ্রেন্ডস, 40 উইকে কিন্তু আমাদের 10 মান্থ হয়। তো এই 40 উইককে যদি আমরা 2 ভাগে ভাগ করে দিই, প্রথম 20 উইক, লাস্ট 20 উইক, প্রথম 20 উইকের মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার পড়ে। তো ভাগ করে নিন, প্রথম 20 উইক কিন্তু আমাদের বিশেষ কোনো খেয়াল রাখার নেই ফ্রেন্ডস। আপনারা অনেকেই বলেন যে আমি প্রেগনেন্ট, আমি কি খাবো, আমাদের কিভাবে নিউট্রিশন যাতে বেবি পায় ঠিক করে সেই দিকে খেয়াল রাখবো। তো সবার প্রথম আমি বলি, প্রথম 20 উইকে কিন্তু আমাদের বিশেষ কোনো খাওয়া দাওয়া নেই ফ্রেন্ডস, কোনো খেয়ালও বিশেষ রাখতে হয় না। বেবি গ্রো হয় কিন্তু লাস্ট 20 উইক। ইয়েস ফ্রেন্ডস, প্রথম 20 উইকে কী হয় তাহলে? প্রথম 20 উইকে বেবি তৈরি হয়, বেবির গঠন তৈরি হয়। একটা আপনারা ভালো করেই জানেন, প্রথম থাকে একটা সর্ষের দানা, তারপর আস্তে আস্তে একটা বিনসের দানা হয়, তারপর আস্তে আস্তে একটা মটরশুঁটির দানা হয়, তারপর একটা স্ট্রবেরির আকৃতি হয়, তারপর যেমন যেমন মান্থ বেরোয় তেমন তেমন বেবিদের গ্রো তৈরি হয়। তো প্রথম 20 উইকে বেবিদের হাত পা গঠন তৈরি হয়, বেবিদের আকৃতি তৈরি হয়, চোখ মুখ নাক হাত পা এগুলো তৈরি হয়। কিন্তু এই প্রথম 20 উইকে কিন্তু বিশেষ কোনো খেয়াল রাখার নেই। যখন প্রথম 20 উইক ক্রস করে যাবে, তারপরের 20 উইকে আপনাকে বিশেষ নিউট্রিশনের দিকটা খেয়াল রাখার প্রয়োজন আছে। তো আমরা লাস্ট 20 উইকটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এখানে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মান্থ ফ্রেন্ডস। প্রথম 20 উইকে কিন্তু বিশেষ খেয়াল রাখার নেই ফ্রেন্ডস, লাস্ট 20 উইকে বিশেষ নজর দিতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মান্থ। এই প্রথম 3 মান্থ কিন্তু আপনারা অনেকেই বলেন কি খাবো কি খাবো না, কি করা উচিত কি করা উচিত না। তো সবার প্রথম আমি বলবো, এই 3 মান্থে কিন্তু কিচ্ছু করা উচিত না, কোনো বিশেষ নজর দেওয়া উচিত না। কারণ এই প্রথম 3 মান্থ শুধু আমাদের যে দিকটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ঠিকঠাকভাবে গ্রো করছে কি, ব্লাড টেস্ট, হরমোনের ডিসব্যালেন্স, আমাদের অ্যানিমিয়া আছে কিনা, থাইরয়েড আছে কিনা, এই সব দিকটা বিশেষ নজর দিতে হয়। এই সময় খাওয়া দাওয়া নিউট্রিশনের কোনো প্রয়োজন হয় না, কারণ বেশিরভাগ মায়েরই ভমিটিং ব্যাপার আসে, কারণ আমাদের হরমোনাল চেঞ্জেস হয়। আর এমন একটি হরমোন আছে এই সময় যেটা ভীষণ পরিমাণে ডেভেলপড হয়, যার ফলে কিন্তু আমাদের এই সময় বিশেষ খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যে শুধু অনলি আমাদের রাখতে হয় যেটা খেয়াল, সেটা হচ্ছে যেন খালি পেট না থাকে, মানে অতিরিক্ত খাবার যাতে না খাওয়া হয় সেই দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ অতিরিক্ত খাবার মানে কিন্তু আপনার বমিটিং। প্রথম ট্রাইমেস্টারে কিন্তু কোনো খাবার দাবারে বিশেষ কোনো খেয়াল রাখার দরকার নেই ফ্রেন্ডস, কারণ এই সময় থেকে কিন্তু যত আপনি বেশি খাবেন, পেট ভরে খাবেন, তত আপনার ভমিটিং টেন্ডেন্সিটা বাড়বে। কারণ হরমোন চেঞ্জেস কিন্তু এই থেকেই শুরু হয়। প্রথম ট্রাইমেস্টার অনলি হরমোন চেঞ্জ হয়, তাই এই সময়টা কিন্তু বিশেষ খিদে পায় না, পেট ভরা ভরা থাকে, তলপেটটা ব্যথা ব্যথা থাকে, আমাদের শরীরে ভীষণ উইক থাকে, এই প্রবলেমগুলো হয়। আর এইগুলোই কিন্তু সঠিক কিন্তু সাইন যে আপনার বেবির গ্রো ভালো হচ্ছে। অবশ্যই বলবো প্রথম ট্রাইমেস্টারে অতিরিক্ত খাবার খাওয়া, অতিরিক্ত নিউট্রিশনযুক্ত খাবার খাওয়া এগুলো কিন্তু একদমই করার প্রয়োজন নেই। নর্মাল থাকুন, নর্মাল খাওয়া দাওয়া করুন। কারণ অতিরিক্ত যদি আপনি নিউট্রিশনের দিকে খেয়াল রাখুন, যেটা কিন্তু কোনো কাজের নয়। অতিরিক্ত নিউট্রিশন অনেক সময় কি হার্মফুলও করে দেয়, কারণ যেহেতু এই সময় হরমোনাল চেঞ্জেস আসছে, তাই এই সময় কিন্তু এমন একটি হরমোন আছে যে হরমোনটি প্রচুর পরিমাণে ক্ষরিত হয়, যার ফলে কি হয় আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন আসে, বেবিকে স্টে করায় আমাদের গর্ভাশয়ে এবং বেবির গ্রোথকে তৈরি করতে সাহায্য করে। এই হরমোনটির জন্য কিন্তু আমাদের বমিটিং হয়, তাই অতিরিক্ত যদি খাবার খেয়ে নেন তাহলে কিন্তু পুরোটাই বার করে দেবে, যেটা কিন্তু আপনার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যাবে। তাই অবশ্যই বলবো
অল্প অল্প খান, প্রতি 2-2.5 ঘন্টা পর পর খান, কিন্তু একেবারেই না খেয়ে থাকবেন বা অতিরিক্ত খেয়ে নেবেন এইরকম কিন্তু করবেন না। অল্প অল্প খাবেন সারাদিন। মানে যেমন ধরুন অনেক মা আছে যারা অনেক রাতে ঘুমোতে যায়, 12টা 1টা, ফোন দেখি আমরা, তারপর গল্প করি, অনেক কিছু টিভি দেখি, সিনেমা দেখি, অনেক কিছু করি। তো আমরা কি করি, অনেকটা গ্যাপ করে দিলাম। তাই আমি বলবো এখানে সবার প্রথম এটা বন্ধ করে দিন। আপনি প্রেগনেন্ট হয়েছেন, আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। তাই আপনাকে চেষ্টা করতে হবে 11টার মধ্যে আপনার ঘরের লাইট অফ হয়ে যাক। তারপর আপনার আসে সকালে মর্নিংয়ে 6টায় উঠুন। উঠে যদি আপনার থাইরয়েডের ট্যাবলেট থাকে, যদি আপনার থাইরয়েড এসে থাকে, তাহলে আমি বলবো থাইরয়েডের ক্যাপসুল খান। তারপর আধ ঘন্টা পর কিন্তু একটু বিস্কুট জল খান। যদি আপনার বিস্কুট খেতে না ইচ্ছা করছে, আপনার বমি বমি ভাব আসছে, তাহলে আমি বলবো অন্য কিছু খান। যেমন হচ্ছে একটু মুড়ি খেতে পারেন। আর্লি মর্নিং ব্রাশ করবেন না ফ্রেন্ডস। ব্রাশ করতে গিয়ে আমার ভীষণ পরিমাণে বমি হতো, তাই ডক্টর বলতো আমাকে আপনি ব্রাশ করবেন না, ব্রাশ অনেক দেরি করে করবেন। কারণ অনেক সময় কি হয়, আমাদের ঘুমটা কমপ্লিট হয় না, কিন্তু আমাদের গ্যাপিংটা অনেকটা পড়ে যায়। রাত্রিবেলা যদি দেরি করে আমরা ঘুমোই, আবার দেরি করে ঘুম থেকে উঠি 9টা 10টার সময়, তাহলে কিন্তু অনেকটা গ্যাপিং পড়ে যায়, যার ফলে আমাদের গ্যাস তৈরি হয় এবং সেটা কিন্তু আমাদের ভমিটিংটাকে আরও বাড়িয়ে দেয়। তাই গ্যাস তৈরি হতে দেওয়া যাবে না। আপনি আবার রেস্ট করুন, তারপর আবার 2 ঘন্টা রেস্ট করে উঠুন, তখন আপনি ব্রাশ করুন, দেখবেন আপনার শরীরটা অনেকটা ফিট লাগছে এবং আপনাকে সুস্থ লাগছে অনেকটা। তারপর আপনি ব্রেকফাস্ট করুন। অনেকে আছে না শুধু ব্রেকফাস্ট একবারই করে, কিন্তু আমার মনে হয় প্রথম ট্রাইমেস্টারে ব্রেকফাস্ট একবার করা উচিত না, প্রতি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর কিছু কিছু খাওয়া উচিত। তাই ব্রেকফাস্টকে 2বার ভাগ করে নিন, লাঞ্চকে 2বার ভাগ করে নিন। লাঞ্চে কি হয়, সেই দুপুর 2টোর সময় খায়, তারপর মাঝখানে ব্রেকফাস্ট করে অনেকটা গ্যাপিং পড়ে যায়, এটা করবেন না। কিছু ফল খান, আবার কিছু ফল খাওয়ার পর ব্রেকফাস্ট আপনি 2বার করুন। একবার 9টা 9:30টার সময় একবার ব্রেকফাস্ট করলেন, আবার আপনি 2 ঘন্টা পর একটু ফল খেলেন, তারপর আপনি লাঞ্চ করে নিলেন। লাঞ্চের পর কিছুক্ষণ পরই কিন্তু 2 ঘন্টা পর আপনি আরেকটা কিছু হালকা খেলেন, আবার ইভিনিংয়ে একটু স্ন্যাক্স করলেন, আবার ইভিনিংয়ে স্ন্যাক্স করার পর ডিনারে চলে গেলেন। তো এইরকমভাবে সাজিয়ে নিন। প্রতি 2-2.5 ঘন্টা পর পরে কিছু না কিছু মুখে দিন, যাতে আপনার পেট খালি না থেকে যায়, গ্যাস যাতে তৈরি না হয়। কারণ গ্যাস যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বমিটিং আরও বেড়ে যায়। এই সময় বিশেষ কোনো খেয়াল রাখার দরকার নেই। এই সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। এই একটা আমাদের ভিটামিনের প্রয়োজন হয়, যেটা আমাদের ডক্টর দিয়ে দেন। তাই ফলিক অ্যাসিড বেবি গ্রোকে তৈরি করে। এই সময় কোনোভাবে পুষ্টির প্রয়োজন নেই। এই সময় নর্মাল আপনি যেমন খাওয়া দাওয়া করছিলেন সেগুলো খান। আপনার সেকেন্ড ট্রাইমেস্টারে পড়বে, আপনার বমিটিং বন্ধ হয়ে যাবে, আপনার হরমোন সেট হয়ে যাবে। যখন আপনার বমিটিং টেন্ডেন্সি একেবারে চলে যাবে, আপনার খিদে পাবে, তখন থেকে আপনি কিন্তু নিউট্রিশনের দিকটা খেয়াল রাখবেন। মানে আপনি 4 মান্থ থেকে বা 5 মান্থ থেকে কিন্তু আপনাকে তখন একটু নিউট্রিশনের দিকটা খেয়াল রাখতে হবে। কী কী খাবার খাচ্ছেন, কোন কোন খাবার মানে আপনার খাওয়া উচিত নয়, এই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে। তো এই সময় সবুজ শাকসবজি খান, ফ্রুটস খান, যেগুলো নর্মাল দিনে আপনি খেতেন এগুলোই খান। অতিরিক্ত একদম খাবেন। এই সময় যদি আপনার বমিটিং হয়, লো প্রেশার হয়, মাথা ঘোরে, আপনি কমজোরি হন, এগুলো কিন্তু ভালো সাইন ফ্রেন্ডস। ডক্টররাও বলে থাকে আপনি আপনার ডক্টরের সাথে আলোচনা করতে পারেন। এই সাইনটা কিন্তু মানেই কিন্তু আপনার শরীরে হরমোন চেঞ্জেস হচ্ছে ঠিকঠাক এবং আপনার বেবির গ্রোটাও কিন্তু খুব ভালো হচ্ছে। এটাই কিন্তু ডক্টররা ন্যাচারালি মনে করে থাকেন। এটা স্বাভাবিক কিন্তু ফ্রেন্ডস, সেটা অস্বাভাবিক নয়। আরেকটা জিনিস সেখানে বলবো, অনেক মা বলেন যে আমরা এই সময় ঘুম পায় ভীষণ, এই সময় উইক লাগে ভীষণ, এই সময় সিঁড়ি চড়া উচিত কিনা, এই সময় এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে উচিত কিনা যাওয়া, গাড়িতে চড়া উচিত কিনা, বাইকে ওঠা উচিত কিনা, তারপর এই সময় বেশি হাঁটা চলা করা উচিত না। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি সব কিছু করতে পারেন ফ্রেন্ডস। কারণ যত আপনি কাজ করবেন, অ্যাক্টিভ থাকবে আপনার শরীর, কিন্তু অ্যাক্টিভ থাকবে, এবং যেটা কিন্তু প্রেগনেন্সির জন্য ভীষণই ভালো একটা সাইন ফ্রেন্ডস। তো অবশ্যই আপনি সব কিছুই করতে পারেন, কিন্তু লিমিট রেখে অতিরিক্ত করবেন না। অতিরিক্ত যেমন আপনি লং ড্রাইভে আপনি যাবেন না, প্রয়োজন পড়লেই আপনি একমাত্র গাড়িতে চাপবেন। এবড়ো খেবড়ো রাস্তা, যখন জানেন আপনি এবড়ো খেবড়ো রাস্তায় কষ্ট হয় নর্মাল মানুষদের, তখন ওই রাস্তাটাকে অ্যাভয়েড করতে হবে। মিসক্যারেজের জন্য পার্টিকুলার এবড়ো খেবড়ো রাস্তা বা বাংলা প্যানে পটি করা, স্কুটিতে চাপা বা বাইকে চাপা, এগুলো কখনোই দায়ী হয় না। এগুলো হয়তো আপনার কোনো শরীরের মধ্যে কোনো প্রবলেম হয়েছিল যার ফলে মিসক্যারেজ হয়ে যায়, কিন্তু এগুলো কখনোই নয়। তবে হ্যাঁ, যখন আপনি জানতে পারলেন আপনি প্রেগনেন্ট, তখন থেকে সিঁড়ি ওঠাটা একটু পরিমাণ কমিয়ে দিতে হবে। যেখানে আপনি 10 বার যেতেন সেখানে আপনি 2 থেকে 3 বার করুন, কমিয়ে দিন ফ্রেন্ডস। কিন্তু একেবারেই করবেন না এমনটা নয়।
আপনার শরীর যতটা পারবে ঠিক ততটাই করবেন, বাড়ির কাজ যতটা আপনি পারবেন ততটাই করবেন। এই সময় যেহেতু প্রচুর অলসতা আসে, কাজ করতে ইচ্ছা করে না, উইক লাগে, অল্প অল্প করে কাজ, সব কাজই করবেন, অল্প অল্প করবেন, সীমা রেখে সাবধানে করবেন। আমি বলবো যাদের বেড রেস্ট দিয়েছে তারা কিন্তু একদমই নয়, তাদের বেড রেস্ট দেওয়ার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে যেটা ডক্টর ভালো বলতে পারবে। তো যাদের বেড রেস্ট দিয়েছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু আমি এটা বলছি না, তবে কাজ করা ভালো ফ্রেন্ডস। এতে কিন্তু বডিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ফলে কিন্তু বেবির ডেভেলপমেন্ট খুব ভালো হয়। অতিরিক্ত করবেন না, তাহলেই কিন্তু হবে। আরেকটি কথা বলবো এখানে ফ্রেন্ডস, যেটা হচ্ছে অনেক মা আছে যাদের ভীষণ ক্রেভিং হয় বাইরে খাবারের জন্য। তো তাদের ক্ষেত্রে আমি বলবো এই ক্রেভিংটা আপনাদের এবার একটু স্টপ করা উচিত। কারণ যেদিন থেকে আপনি প্রেগনেন্ট সেদিন থেকে যেমন আপনি নিউট্রিশন অতিরিক্ত খাবেন না, নিউট্রিশনযুক্ত খাবার অতিরিক্ত ঠিক খাওয়া উচিত নয়। যেমন ভিটামিন ই, গাজর অতিরিক্ত খাবেন না, তারপর মাংস, এই সময় থেকে মাংস টাংসগুলো একটু কমিয়ে দেওয়া উচিত। তো মাংসের যে স্টমাক আছে এগুলো বেশি খাওয়া উচিত না। ভিটামিন এ জাতীয় যে খাবার যেমন ক্যারট এগুলো যেমন খাওয়া উচিত না, ঠিক সেভাবে কিন্তু বাইরের খাবার এই সময় বেশি খাওয়া উচিত নয়। ভীষণ আনহেলদি হয় বাইরের খাবার এবং হাইজিনটাও ঠিকঠাকভাবে মেনটেন থাকে না। নখ কেটে ফেলুন, কারণ অনেক সময় নখের ভেতর নোংরা থাকে, সেই নোংরা কিন্তু আমাদের পেটে চলে যাবে, যার ফলে কিন্তু পেট খারাপ হতে পারে, যেটা কিন্তু প্রেগনেন্সিতে একদমই ঠিক সাইন নয়। তারপর যে সমস্ত সবজি ফ্রুটস এগুলো খাচ্ছেন এগুলো ভালো করে ধুয়ে খাবেন, ক্লিন করে খাবেন। জল যেটা খাচ্ছেন সেটা ঠিকঠাকভাবে ফুটিয়ে খাবেন, যদি ফিল্টার থাকে তাহলে অবশ্যই ফিল্টার করে জল খাবেন, ফিল্টার না থাকে তাহলে জলকে ফুটিয়ে ঠান্ডা করে জল খান, এগুলো একটু বিশেষ খেয়াল রাখুন। তারপর এই সময় থেকে আমি অবশ্যই বলবো যদি আপনারা ড্রিঙ্কস করেন, তারপর এই সময় থেকে স্মোকিং করতেন আপনারা এতদিন ধরে, তাহলে এইগুলো ছেড়ে দিতে হবে। আর যদি আপনার পার্টনার করে থাকে তাহলে তাকেও ছাড়তে হবে, কারণ ড্রিঙ্কস তারপর স্মোকিংয়ের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের বডিতে বা আমাদের স্কিনে লেগে যায়, যেটা কিন্তু মায়েরা যদি ইনহেল করে ফেলে স্মোকিংয়ের ধোঁয়াটা, তাহলে কিন্তু সেটা বাচ্চার ক্ষেত্রে ভীষণই ক্ষতি হয়, বাচ্চাদের ব্রেনে ভীষণ এফেক্ট করে। তাই অবশ্যই ড্রিঙ্কিং স্মোকিং এগুলো থেকে আপনাকে একটু দূরে সরে থাকতে হবে, এবং যারা করছে তাদের থেকেও কিন্তু একটু দূরে সরে থাকতে হবে। আপনার পার্টনার যদি করে তাহলে সেটা কিন্তু স্টপ করতে হবে। তো এগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে বিশেষ কিচ্ছু খেয়াল রাখার নেই, নর্মাল খাবার দাবার খান, নর্মালভাবে থাকুন, কারণ এই সময় যেহেতু প্রচুর ভমিটিং হয়, হ্যাঁ সবার হয় না কিন্তু 90% মানুষের বমি হয়, বাকি 10%-এর হয় না। তো 90% মানুষের ক্ষেত্রে আমি বলবো এই সময় বিশেষ কোনো খেয়াল রাখার দরকার নেই। জলটা পরিমিত খান, জলটা যথেষ্ট আপনাকে খেতে হবে, কারণ ভমিটিংয়ের মাধ্যম দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে 3 থেকে 4 লিটার আপনাকে জল খেতে হবে। যদি আপনার প্রচুর ভমিটিং হয় তাহলে একটু ওআরএস জল খান, লেবু জল খান, শশার জুস খান, এগুলো খান ফ্রেন্ডস। এগুলো আপনার বডিতে ভীষণ পরিমাণে হাইড্রেট করে রাখবে এবং ভমিটিং থেকে আপনাকে অনেকটা রেহাই দেবে। আপনার মাথা ঘোরা, শরীর উইক, ভিটামিন সি যুক্ত জুস খান, যদি এগুলো কমে আসে। এগুলো সময় আরেকটি জিনিস খাবার খাবেন না ফ্রেন্ডস, সেটা হচ্ছে র জাতীয় খাবার। র মানে চিজ, দুধের প্রোডাক্ট এই সময় বেশি খাবেন না, কারণ এই সময় দুধের ক্যালসিয়ামের কোনো প্রয়োজন পড়ে। র মিল্ক খাবেন না, ছাঁচ ঘোল এগুলো যদি খান তাহলে বাড়িতে পাতানো খাবেন। বাড়িটা অনেক সময় অনেক কিছু দিয়ে বানানো হয়, যার ফলে কিন্তু পেট খারাপ করে দেয়, মায়েদের ভমিটিং হয়, তো এই প্রবলেমগুলো হবে। তাই এইগুলো বিশেষ খেয়াল রাখুন, কোনো রকম টেনশন করবেন না, খুব ফ্রিলি মাইন্ডে থাকুন, হ্যাপিলি কাটান। অবশ্যই বলবো মায়েদের আপনাদের যে কয়েকটি পয়েন্ট বললাম সেদিকেই খেয়াল রাখুন। অতিরিক্ত খাওয়া দাওয়া, অতিরিক্ত চলাফেরা, অতিরিক্ত ঘুরে বেড়ানো এগুলো কিন্তু করা যাবে না। এবং এই সময় থেকে আমি বলবো ফিজিক্যালি রিলেশনটাও কিন্তু আমার মনে হয় স্টপ করে দেওয়া উচিত। কিন্তু এটা কিন্তু আপনারা ভালো করে যদি আপনারা জানতে চান তাহলে ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করুন। তো আই হোপ আমি বোঝাতে পেরেছি ফার্স্ট ট্রাইমেস্টারে কী করা উচিত কী করা উচিত নয় ফ্রেন্ডস। এই সময় সব কাজই করতে পারবেন, খুব মেপে করবেন এবং আপনার শরীর যতটা পারছে ততটাই কিন্তু করবেন, তার বেশি নয়। তো আজকের ভিডিও এখানেই দিয়ে করে দিলাম ফ্রেন্ডস। আই হোপ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি ফলো করবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।